আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। মিশিগানের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক শহরের মর্মন চার্চ অফ জিসাস ক্রাইস্ট অফ ল্যাটার ডে সেন্টসে বন্দুকধারীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে 4 জন হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন 8 জন। হামলাকারী গাড়ি নিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং নির্বিচারে গুলি চালান। পরবর্তীতে ভবনে আগুন ধরিয়ে দেন। চার্চে তখন কয়েকশো মানুষ প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন। হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে আইন প্রয়োগকারী সংস্থা। তার নাম থমাস জ্যাকব স্যানফোর্ড, বয়স 40 বছর। গ্র্যান্ড ব্ল্যাঙ্ক পুলিশ প্রধান উইলিয়াম রেনি জানিয়েছেন, রবিবার সকাল 10:25 এই হামলা শুরু হয়। বন্দুকধারী থমাস প্রথমে গাড়ি চালিয়ে মূল দরজা ভেঙে প্রবেশ করেন, তারপর দ্রুত অস্ত্র বের করে গুলি চালানো শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তার সাথে বন্দুকযুদ্ধ হয় এবং শেষ পর্যন্ত হামলাকারী নিহত হন। পুলিশ হামলাকারী থমাসের পরিচয় নিশ্চিত করেছে। তিনি বার্টন শহরের বাসিন্দা। হামলার সময় আতঙ্কে চার্চের ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে যান। অনেকেই গাড়িতে উঠতে গেলে হামলাকারী তাদের দিকেও গুলি চালান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা একাধিক বিস্ফোরণের মতো শব্দ শুনেছেন এবং ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখেছেন। গুলিবিদ্ধ লোকজনের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যান, আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়। পরে আরও 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের কারণে দ্রুতই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। দ্রুত ছড়িয়ে পড়ে, আগুনের তীব্রতা বেড়ে যায় এবং ভবনের একটি অংশ ধসে পড়ে। দুপুরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। হেনরি ফোর্ড জেনেসিস হাসপাতাল নিশ্চিত করেছে তারা 9 জন আহতকে চিকিৎসা দিয়েছে। এর মধ্যে একজন মারা গেছে। 9 জনের মধ্যে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানিয়েছে। হাসপাতালের এক মুখপাত্র জানান, জরুরি অবস্থার কারণে একাধিক বিভাগে অতিরিক্ত চিকিৎসক এবং নার্স নিয়োগ করা হয়েছে। ফেডারেল বিভিন্ন সংস্থা এর মধ্যে দ্রুত তদন্ত শুরু করেছে। FBI এবং ATF ঘটনাস্থলে পৌঁছেছে এবং FBI ইতিমধ্যে শতাধিক এজেন্ট তদন্তে নিয়োজিত করেছে। পুলিশ বন্দুকধারীর বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং তার ডিজিটাল রেকর্ড ও সোশ্যাল মিডিয়া কার্যকলাপ খতিয়ে দেখেছে। এখনও হামলার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বা আইন প্রয়োগকারী সংস্থা জানায়নি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন চার্চের আগের কোনো হুমকি এসেছিল কি না, অথবা এই হামলার সাথে চার্চ প্রধান রাসেল এম নেলসনের মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না। চার্চের দীর্ঘদিনের এক সদস্য বলেছেন, এটা একটা ভয়াবহ ঘটনা। তিনি 4 দশক ধরে এই চার্চে আসছেন। আজ কাউন্সিলের বক্তব্য দিচ্ছিলেন, হঠাৎ করেই বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এরপর গুলি ছুটতে দেখেন তিনি। জাতীয় পর্যায়ে হামলার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এটা খ্রিস্টানদের ওপর পূর্ব পরিকল্পিত হামলা। জনগণকে ভুক্তভোগীদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান তিনি। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এটাকে ভয়াবহ পরিস্থিতি বলে উল্লেখ করেছেন এবং বলেছেন প্রশাসন ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে তদন্ত পর্যবেক্ষণ করছে। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এটাকে হৃদয় বিদারক বলে উল্লেখ করেছেন। মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটবার জানান, প্রার্থনা সভায় সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। FBI ডিরেক্টর ক্যাশ প্যাটেল বলেছেন, প্রার্থনালয়ে সহিংসতা পরিসূচিত এবং অপরাধমূলক কাজ। তারা ভুক্তভোগী এবং তাদের পরিবারের পাশেই আছেন। চার্চের মুখপাত্র ডাগ অ্যান্ডারসন নিশ্চিত করেছেন, বন্দুকধারী প্রার্থনার সময় গুলি চালান। তিনি বলেন, তারা জরুরি সেবাদানকারীদের প্রতি কৃতজ্ঞ। নিরাপত্তা বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, আমেরিকা জুড়ে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান হামলার ঝুঁকিতে রয়েছে। নিরাপত্তা কর্মকর্তা মাইকেল মাস্টার্স বলেছেন, যে কোনো প্রার্থনালয়ে হামলা মানেই তাদের গণতন্ত্রের ওপর হামলা। ইহুদি, শিখ, খ্রিস্টান যে কোনো সম্প্রদায় এই হুমকি থেকে মুক্ত নয়। এই মর্মান্তিক হামলা শুধু মিশিগান নয়, পুরো আমেরিকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। তদন্তকারীরা এখনও হামলাকারীর উদ্দেশ্য জানতে কাজ করছেন, তবে প্রাথমিকভাবে এটিকে একটি পরিকল্পিত এবং সুনির্দিষ্ট আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।